হযরত মুসা কালিমুল্লাহ, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের এসে বলল, নবী গো, বহুদিন ধরে বৃষ্টি হয় না, আপনি দয়া করে আল্লাহর কাছে দোয়া করে দেন যাতে আসমান থেকে বৃষ্টি হয়। সুলাইমান নবী বলেন, উম্মতেরা রে, তাহলে আসো আমরা সবাই মিলে বিরাট বড় প্রান্তরে একত্রিত হয়ে আমরা সালাতুল ইস্তিসকার নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি যেন আমার আল্লাহ আমাদের দোয়া কবুল করে বৃষ্টি দেয়। হযরত সুলাইমান নবী রওনা করলেন। আল্লাহ নবী সহিহ বুখারীতে বর্ণনা করতেছেন, ইমাম ইবনে কাসির আল বাদায়াতে বিশুদ্ধ সনদে লেখেন, সুলাইমান আলাইহিস সালাম রওনা করলেন উম্মত নিয়া। কিছু দূর যাওয়ার পরে দেখে সুলাইমান একটা ব্যাঙ দুই পায়ের উপরে ভর দিয়া, ব্যাঙের দুইটা হাত আল্লাহর আসমানে বাড়াই দিয়া আল্লাহরে বলে, ইয়া রাব্বি, আমরা রে ব্যাঙ বানাইছো, পানি ছাড়া বাঁচতে পারি না আল্লাহ, পানি ছাড়া ভালো লাগে না, বহুদিন তুমি বৃষ্টি দাও না গো আল্লাহ, আল্লাহ আমরা রে ব্যাঙ বানাইছো, তোমার মাখলুক বানাইছো আল্লাহ, তুমি বৃষ্টি না দিলে কোথায় বৃষ্টি পাবো আল্লাহ, আল্লাহ বৃষ্টি দিয়ে আমাদের কলিজা ঠান্ডা বানাও, বৃষ্টি ছাড়া আমরা ব্যাঙ বাঁচতে পারি না, আল্লাহ পানি দাও। ব্যাঙ দুইখানা হাত বাড়াই দিয়ে আল্লাহর দরবারে কা, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। সুলাইমান এই দৃশ্যখানা দেখে মুস্কি মুস্কি হাসে। এ বুদ্ধিমন্ত পুরবাসী, ব্যাঙে হাত বাড়া কাঁদে বলে, ইয়া রাব্বি বৃষ্টি দাও। এই জন্য মুরব্বীদের কাছ থেকে সারা জীবন শুনতাম, ব্যাঙে যদি ডাকে বৃষ্টি হবে, ব্যাঙে যদি ডাকে রে বৃষ্টি হবে। কথা তো সত্য, ব্যাঙে যখন ডাকে তখন আমার মালিকরে ডাকে আর আল্লাহ পানি দাও, দেখবেন সরল শব্দ হ্রদ হ্রদ, কিন্তু বলে আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। মারহাবা। এইভাবে ডাকে রব্বে কারীম পানি দাও। সুলাইমান ডাক দেখে উম্মতেরা, সালাতুল ইস্তিসকার নামাজ পড়া লাগবে না রে, ফিরে চল, ফিরে চল, কবুল হয়ে গেছে। বলে হুজুর, নামাজও পড়লাম না, দোয়াও করলাম না, বৃষ্টি কেমনে হবে? বলে আল্লাহর বান্দারা, উম্মতেরা চলো, আল্লাহর একটা মাখলুক ব্যাঙ হাত বাড়ায় বাড়ায় কাঁদতেছে, আমার আল্লাহ ব্যাঙের দোয়া কবুল করে নিয়ে গেছে, অতএব আমাদের দোয়া করা লাগবে না, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হবে। আপনি ভাবেন বৃষ্টি আল্লাহ আপনাদেরকে দেয় না, ব্যাঙের দোয়ায় বৃষ্টি হয়, গরুর দোয়ায় খাবার হয়, বিড়ালের দোয়ায় আপনি বাড়ি খাবার পান, বিড়ালের দোয়ার কারণে আপনার ঘরে মাছ আল্লাহ পাঠায়। বিড়াল কান্দে বলে, আল্লাহ মনিবের যদি মাছ না দাও তো আমি কাটা কেমনে পাবো? আমাদের দোয়ায় বৃষ্টি হয় না, মাখলুকের কান্নার কারণে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়, আমাদের দোয়ায় সবসময় বৃষ্টি হয় না। আল্লাহু আকবার। নবী সুলাইমানকে আল্লাহ পশু পাখি প্রাণী কুলের ভাষা শিক্ষা দিয়েছিলেন। পশু পাখিরা কি বলতো সুলাইমান আলাইহিস সালাম শুনতেন, জানতেন, বুঝতেন। সব নবীদেরকে আল্লাহ যত মুজিজা দিয়েছে, সব নবীদেরকে আল্লাহ যত মুজিজা দিয়েছে, আমার নবীকে আমার আল্লাহ তার চাইতে 70 গুণ বেশি দিয়েছে। মাখলুক দোয়া করে বৃষ্টি হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যা আল্লাহর সাথে কালাম করার জন্য একদল হাঁস সামনে দাঁড়ায় গেল। হুজুর, বৃষ্টির বড় অভাবে কষ্ট হচ্ছে, বহুদিন পানি হয় না গো মূসা কালিমুল্লাহ, আল্লাহকে বলেন যাতে আল্লাহ বৃষ্টি দিয়ে দেয়। হযরত মূসা কালিমুল্লাহ রওনা করলেন। ঠিক আছে হাঁস, তোমাদের আবেদন আল্লাহর কাছে জানাবো, দেখি আমার রব কি ফরমান দেয়। মূসা কালিমুল্লাহ চলে গেলেন তুর পাহাড়ে। ৩৫০০ সিঁড়ি পেরিয়ে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মাথায় উঠতেন। ৩৫০০ সিঁড়ি, একসাথে বলবেন না মারহাবা? ৩৫০০ সিঁড়ি পেরিয়ে মূসা নবী তুর পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহর সাথে কালাম করলেন। বললেন, ইয়া রব, কিছু হাঁস তোমার মাখলুক বৃষ্টির আবদার করেছে, আল্লাহ যদি পারেন দয়া করেন। আমার আল্লাহ বললেন, মূসা রে, আমি আল্লাহর বাজেটে আগামী ১ মাসের জন্য মিশরের জমিনে বৃষ্টি কোনো বাজেট নাই।
ওই আমার দিকে তাকান, এই যে সামনে বারাত আসতেছে, লাইলাতুল বারাত। এই বারাতের রাত্রিবেলা কারো ভাগ্য পরিবর্তন হবে, কারো হায়াত শেষ হয়ে যাবে, কারো সন্তান আসবে, কারো সন্তান মরে যাবে। এই রাত্রিবেলা আমার রব, আমার আল্লাহ বারাতের রাত্রি আমার আল্লাহ লিপিবদ্ধ করান। আর কদরের রাত্রিবেলা দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাদের হাতে বর্তানো হয়। এটা অনুমোদন বিল পাস হয় কদরের রাত্রে, আর পার্লামেন্টের আলোচনা হয় বরাতের রাত্রে, আর অনুমতি হয় কদরের রাত্রে। তাহাজ্জুদের সময় খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আল্লাহ কোরআনে বললেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এ মানব জাতি, আমার ইমানদার, সামান্য পরিমাণ অনুপরিমাণ নেকের কাজ যদি করো তারও বেনিফিট পেয়ে যাবা, অনুপরিমাণ গুনার কাজ যদি করো তারও প্রতিদান পেয়ে যাবা। গুনার কাজ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না। লাইলাতুল বারাতের রাত্রিবেলা নেক করলে আল্লাহ এই নেকের প্রতিদান দিয়ে দেবে। অতএব বরাতের রাত্রের বরকত আমরা মাহরুম হব না। কথা বলেন না কেন, ঠিক কিনা? তবে এই বরাতের রাত্রে পটকা ফুটাবো না, এই বরাতের রাত্রে আমরা পটকা ফুটাবো না, এই বরাতের রাত্রে গল্প গুজব আড্ডা দেব না। আল্লাহ বলেন সবাইরে মাফ করে দেই, নবী বললেন সবার ক্ষমা হয়, শুধু মুশরিকের ক্ষমা হয় না, মুশাহিন হিংসুটা যারা তাদের ক্ষমা হয় না। হিংসুটা হিংসুটা হিংসা 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 হিংসা। বলে হিংসা কি? একজনের ভালো আর একজনে দেখতে পারে না। একজন ওই যে দোকানদার চিন্তা করলো ওর দোকান হইলে আমার বেচা কিনা হয় না, একজন অটো ড্রাইভার চিন্তা করলো ওর অটো হইলে আমার ভাড়া কম হয়, একজন সিএনজিওয়ালা বললো ও আসলে আমার প্যাসেঞ্জার কমে যায়। এইভাবে যারা হিংসা করে আল্লাহ রসুল বললেন তাদেরকে আল্লাহ ক্ষমা করে না। বেশি পরিমাণে হলো আমাদের দেশের বেডিরা, বেশি পরিমাণে আমাদের দেশের মহিলারা হলো বিরাট বড় হিংসুটা, বিরাট বড় হিংসুটা। কথা কন না কেন? বুঝছ নি ওয়াজ? বেডিরা হিংসুটে বেশি, শিখে যা। মহিলারা হিংসুটে বেশি। বলে কেমন? একটু চামচ লইয়া, অদূর ডিম লইয়া, সামান্য জিনিস নিয়ে হিংসা করে, ঝগড়া করে, বিবাদ বাঁধায়। হিংসা, এই হিংসার কারণে আল্লাহ তাকে মাফ করেন। আল্লাহ এই রাত্রে সবাইকে মাফ করে দেন, মুশরিক এবং হিংসুটিকে আল্লাহ মাফ করেন। এবং যারা নেশা করে আল্লাহ তারও মাফ করেন, যদি তওবা করে তাহলে মাফ করেন। নেশা করে আল্লাহ মাফ করেন। যারা গাঁজা খায়, বাবা খায়, ইয়াবা খায়, হিরিঞ্চি খায়, মদ খায়, এদেরকে আল্লাহ মাফ করেন। তবে যদি তওবা করে তো মাফ হবে। কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে বলি না আল্লাহু আকবার। এই রাতের ইবাদত চলবে কি চলবে না? হবে কি হবে না? আল্লাহর নবী যা বলছে আমরা তাই মানি। কথা বলেন ঠিক কি না? কোন মৌলবীর ফতোয়ার দিকে তাকানোর সুযোগ আমাদের। আল্লাহ বলছেন বেনিফিট দিবে, তো এই রাতেও দিবে, রাতের পরের রাতেও দিবে। কথা ঠিক আছে না? সারা রাতে, সারা জিন্দেগি, সারা জীবন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলে এই রাতেও ফজিলত আল্লাহ দিয়ে। অতএব বরাতের রাত্রে আল্লাহ একটা আলাদা মর্তবা দিছে, অতএব এটার বরকত আছে। হাজরতে মুসা কালিমুল্লাহ চলে আসলেন, তিনি হাঁসের দল মুসা নবীর সামনে দাঁড়ায় গেলেন। নবীগণ, আমরা বৃষ্টি চাইছিলাম, আল্লাহর কাছে বলছেননি। হাঁসের আরে রবের কাছে বলছি বৃষ্টির কথা। আল্লাহ বলে দিয়েছেন আগামী 1 মাসে কোনো বৃষ্টি নাই। তখন হাঁস জিকির করতে লাগলো, আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাথে জোরে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর জোরে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাঁসের দলে জিকির শুরু করে দিল। সমস্ত
স্বরে একসাথে জিকির করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু সময় পরে মুসা নবী বাড়ি যাওয়ার সময় দেখে রে আল্লাহর আকাশ জোরে কালো মেঘ জমে গেল। হঠাৎ করে গুরুম করে আওয়াজ দিল, আর অজর দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি এত পরিমাণে নামলো, হাঁটু পর্যন্ত বৃষ্টিতে ভরে গেল। ওই হাঁসের দল সাঁতরে মুসা কালিমুল্লাহর সামনে এসে বলল, নবী গো, আপনি না বললেন আগামী 1 মাসে বৃষ্টি হবে না, আল্লাহ এত পরিমাণে বৃষ্টি কেন দিল গো? মুসা নবী লজ্জা পেয়ে গেছে, বলো কি? কথা তো সত্য। আল্লাহ আমাকে বললো বৃষ্টি বাজেট নাই, আবার বৃষ্টি দিয়ে দিল, আল্লাহ কারণ কি? আল্লাহ সাজদা করে, আল্লাহ একটা মাখলুকের সামনে নবীরে লজ্জা দিয়ে ফেললা, আল্লাহ তুমি বৃষ্টি কেন দিলা? আল্লাহ ডাক দেখে, মুসারে যখন হাসের দলের তুমি বলছো বৃষ্টি হবে না, তখন তারা কি বলেছিল? বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ মুসা, বৃষ্টি নামক নিয়ামত না পাইয়া আমার হাসের দলেরা আমার জিকির শুরু করলো, আমার হাম করলো, প্রশংসা করলো, কৃতজ্ঞতা আদায় করলো। নিয়ামত না পাই যারা কৃতজ্ঞতা আদায় করলো, মুসারে আমি রব্বুল আলামিন নিয়ামত না দিয়ে কি আর পারিনি? আমার রহমতের দরিয়ায় জোশ লেগে গেছে রে মুসা, আমি আল্লাহ তাদেরকে বৃষ্টি দিয়ে দিছি।